হ্যালো বন্ধুরা, শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা সমস্ত বন্ধুদেরকে। তো সারাদিন তো কেটে গেছে, এখন সন্ধ্যাবেলা আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। চারিপাশে অনেক ঠাকুর হয়েছিল, গণেশ ঠাকুর। আর আমাদের বাচ্চারা তো ঘরে থাকতেই চায় না, চারিদিকে মাইকের আওয়াজ। আর এই পুজো, সকালে স্কুলে গেছিলো তখনও মানে মা ঠাকুর দেখতে চলো, আর সন্ধে হয়েছে তো তখন আর ঘরেই থাকছে না। তো গেছিলাম একটু ঠাকুর দেখাতে, বেরিয়েছিলাম। তো দেখো এখানে যে গণপতি বাপ্পা এত সুন্দর দেখতে বানিয়েছে, আর এখানে এই প্রথমবার পুজো। তো আমরা এই যে ওদিকে মল্লিকা, মাহি ওরা একটু ফটো তুলছিল, আর এদিকে আখিরা আর আমি, ওরা নিচে থেকে দেখতে পাচ্ছিল না, সেই জন্য কোলে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা কারা কারা ঠাকুর দেখতে বেরোলে দেখেছো জানিও। আর কলকাতার তো মোটামুটি সব পুজোই সব সময় হয়, আর ঠাকুরও সব জায়গায় থাকে। তো যাই হোক, এখন ঠাকুর দেখে চলে এসেছি, আর এখানে মেলা বসেছে। তো মেলায় এলে তো কি নেবে ঠিক পায় না, যা দেখে সেটাই চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু অত কিছু তো দেওয়া সম্ভব নয়। আর এই যে দেখছো বাবুলস, এটা তো তার দরকার, সে রাস্তায় দেখুক, মেলাতে দেখুক, সব কিছু বাদ দিয়ে। যাই হোক, তারপর নিজের জন্য একটু নেল পলিশ দেখছিলাম নেব বলে, তো নিলাম। কালারগুলো খুব একটা পছন্দ হয়নি, রেড চাইছিলাম, রেড দেখাচ্ছে কিন্তু এগুলো রেড নয়। তো ভাবলাম চলো, তারপরে আর একটা ঠাকুর দেখলাম এখানে, অনেক সুন্দর। আর কত সুন্দর ঠাকুরের দৃশ্য, এত সুন্দর যে ঠাকুর কি বলবো। যাই হোক, আর এখানে প্রসাদ খাচ্ছে আর দুজন নাচ করছে, দেখো এই যে। তারপর চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, এত পরিমাণে ভিড় ছিল, প্রসাদ কি খাবো, 1 কিলোমিটার দূর থেকে প্রসাদের খাওয়ার লাইন ছিল। তো আমরা চলে এলাম প্রসাদ খাই। তারপর এই দুজনকে দেখছো, একটু ফাঁকা পেলে দৌড়ে চলে যাচ্ছে, চোখের বাইরে, হাতের বাইরে, মানে